আসসালামু আলাইকুম। ব্যাকলিং এর এই পর্বে আমরা যে সাইটটার সাথে পরিচয় হব সেই সাইটটার নাম হলো allmyfavs.com। আমরা এই সাইটের মান্থলি ভিজিটর যদি দেখি তাহলে হলো 349.6K। এটা বাউন্স রেট এত, এভারেজ টাইম হলো এত সেকেন্ড, 2 মিনিট 53 সেকেন্ড। এটা অরিজিনালি হলো ইউনাইটেড স্টেটে র্যাঙ্কিং এত এত। আপনি এখানে যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে আছে সেগুলো হলো কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি ও টেকনোলজি মানে টেকনোলজি রিলেটেড যে আইটেমগুলো আছে এগুলাই সবচেয়ে র্যাঙ্ক করে আছে এই সাইটের উপরে। আর এই সাইটটাতে আমরা যদি ব্যাকলিং করি তাহলে আমাদের একটা পোস্ট যদি র্যাঙ্ক করে তাহলে আমাদের এই পরিমাণ ভিজিটও আমরা সাইটে পাইতে পারি। আর এই সাইটে যদি ডিএপি এ দেখি আমরা, ডি আছে লোগা 60, পি আছে লোগা আপনার 58। সাইটটার বয়স প্রায় অনেক, 16 বছর 192 দিন। তাহলে সাইটটাতে ব্যাকলিং করার জন্য আমাদের আগে সাইটে আমাদের ভিজিট করতে হবে। ভিজিট করার জন্য আপনারা আগে সাইটের যে নাম আছে ওই নামটা কপি করে বা টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে গেট স্টার্টেড এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে নাম, পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমরা ট্রাই করে নিই, নিলাম, তারপর জিমেল, তারপর একটা পাসওয়ার্ড, একটা টিক মার্ক দিয়ে দিবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লিক হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের অ্যাকাউন্ট। এখন আমরা এটার মধ্যে কিভাবে আমরা ব্যাকলিংগুলো করব। এখান থেকে দেখেন সিলেক্ট ফেভারিট পেজ, আপনি এখান থেকে গুগল সিলেক্ট করলাম আমি, এরপর লিঙ্কডইন সিলেক্ট করলাম, টুইটার সিলেক্ট করলাম। এখান থেকে আপনার ফেভারিট যেগুলো আছে এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সেই রিলেটেড পোস্টগুলো আপনার এখানে শো করবে আর কি। করার পর এখান থেকে কয়েকটা আইটেম আপনি এখানে টার্গেট করে দিলেন। এরপর ফেসবুক দিয়ে দিলাম, জিমেল দিয়ে দিলাম, সিএনএন দেওয়ার পরে এখান থেকে দিয়ে দিবেন অ্যাড ইউর বুকমার্ক। এখান থেকে আপনি এটা করতে পারেন, এখান থেকে ফিনিশ দিয়ে দিবেন। নেক্সট, 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 শুধু নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন, ফিনিশ। এখন দেখেন এখানে আমরা যেগুলো করলাম এখানে সবগুলো শো করতেছে। আপনি কোন জিনিসটা দেখতেছেন এখান থেকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর আসে প্রতিদিন, যেগুলো আপনি এখান থেকে যেটার মধ্যে ক্লিক করে এগুলো কিন্তু এখানে যদি ক্লিক করি আমি তাহলে আমাদের এই সাইটে নিয়ে চলে যাবে। দেখেন আমাদের ওই সাইটে কিন্তু চলে আসছে। আপনি এরকমভাবে ক্রিয়েট করতে পারবেন। সে ক্রিয়েট করার জন্য আপনার চাইলে কীভাবে আপনার চাইলে কীভাবে ভিজিটরগুলো যাবে সেটা করার জন্য আমাদের যে কারণে ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এখানে একটা দেখাইতেছে। 1 মিনিট, মাই ফ্রেন্ড, মাই ফ্রেভে আপনি ক্লিক করার পর আপনি এখান থেকে প্রোফাইল থেকে মাই ফ্রেভ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন আপনার যে আইডি নাম্বারটা আছে এখানে আসছে। তো এখানে যে আপনি যেগুলো সিলেক্ট করছেন এগুলো কিন্তু আসছে এখান থেকে। আপনি চাইলে এই প্লাস এখানে ক্রিয়েট করে এখানে নতুন একটা ট্যাব আপনি এখানে ডিলিট করতে পারবেন। আপনি ধরেন এখানে ক্রিয়েট করলেন যে এটার মধ্যে আপনি হেলথ রিলেটেড পোস্ট করবেন। আমি এখানে টেকনোলজি লিখলাম, টেকনোলজি,
ডেসক্রিপশন দিয়ে দিলাম, না আর দরকার নাই, সমস্যা নাই, এখান থেকে সেভ করে দিবেন। এখন দেখেন আমার এখানে কিন্তু দুইটা নাম হয়েছে। যদি এই টেকনোলজি ক্লিক করি আমি এখানে ক্যাটাগরিগুলো সেট করে রাখতে পারবেন যে এই ক্যাটাগরির উপরে এডিটগুলো করবো। তো আপনি এখান থেকে যে কটা ক্যাটাগরি পোস্ট করতে চান, ব্যাকলিং করতে চান, সে কটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে টেকনোলজি সিলেক্ট করে নিলাম। আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি নিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তখন দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এটা আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার পোস্টের ইউআরএলটা লাগবে। তো ইউআরএলটা আনার জন্য আমাদের একটা পোস্টার নিয়ে আসি, এটা ইউআরএল নিয়ে আসি টেকনোলজি রিলেটেড। এখান থেকে টেকনোলজি রিলেটেড একটা পোস্ট নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা সরাসরি দেখে দিচ্ছি কীভাবে পোস্টটা করতে হবে। এখান থেকে আমরা এই পোস্টটা আমরা ব্যাকলিং করব। ব্যাকলিং করার জন্য প্রথমে আমাদের ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পর এখানে দেখেন ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে পোস্টের টাইটেলটা দিবেন। আপনার পোস্টের যে টাইটেল, এই পোস্টের টাইটেলটা এখানে দিবেন। পোস্টের টাইটেলটা দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আমরা যে ইমেজটা ইউজ করছি ওই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে দিতে হবে। ইমেজটা আমি নিয়ে আসি এখান থেকে। এই ইমেজটা, ইমেজটা সিলেক্ট করার পর আপনার এখানে তিনটা জিনিস, এত কিছু লাগবে না, এখানে শুধু ইউআরএলটা লাগবে আপনার, আর টাইটেলটা লাগবে, আর আপনার এখানে ইমেজটা লাগবে। ইমেজটা চলে গেছে, আপনার ইমেজটা লাগবে। ইমেজটা দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু এটা পোস্ট হয়ে গেছে গা। এখন যদি আপনার এখানে সবগুলা, আমি যদি হোম পেজে যাই দেখবেন যে সবগুলো ওই কিন্তু শুধু খালি যে আপনার ইউআরএলটা আছে, নামটা আছে, ওটাই শুধু আপনার সাইডে যে নামটা আছে ওই নামটা এখানে দেখেন সবগুলো কিন্তু সাইডের নামগুলাই শুধু খালি লোগোগুলাই শো করতেছে। তো যার এখান থেকে ভিজিটরগুলো এরকমভাবে আসে, এখানে যার যেটা দরকার এখান থেকে ক্লিক করলে ওই সাইডে নিয়ে যেতেছে। এখন আমরা যে যেটা করলাম সেটা যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু সাইডে চলে গেছে, ডাইরেক্টলি রিডাইরেক্ট হয়ে গেছে। তাহলে আপনারা এর কারণে আপনি বিভিন্ন ক্যাটাগরি পোস্ট করতে পারবেন, সমস্যা নাই। আপনারা এখানে যদি কন্টিনিউ প্রতিনিয়ত পোস্টগুলো করতে থাকেন এরা কিন্তু ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যায়, মানে অ্যাপ্রুভাল হয়ে যায়। আপনারা কন্টিনিউ যদি পোস্টগুলো করতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ট্রাফিক কিন্তু আপনারা জেনারেট করতে পারেন। তাহলে ভালো থাকবেন। ভিডিওতে এই পর্যন্ত আজকে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।